বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সিন পেসেজ থেকে এমসিকিউ আনসার করার একদম সহজ পদ্ধতি। আর যে পদ্ধতিগুলো প্রপার আমি আলোচনা করব এটি সরাসরি বোর্ড কুয়েশন থেকে প্রমাণিত এবং যে রুলসগুলো দেব এগুলো টোটালি ম্যাচিং করবে। 100% আমরা এখানে প্রমাণ করে দেব যে এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে প্রপার আনসার করা যাবে। তাহলে ভিডিওটি টেনে টেনে না দেখে সাথেই থাকো। ওকে, শুরু করা যাক। এমসিকিউ এ সাধারণত 3 ধরনের কুয়েশন হয়। এই 3 ধরনের হচ্ছে, যেমন ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, আর আরেকটি হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপ, আর হচ্ছে কি নলেজেবল কুয়েশন। আর এইগুলা থেকেই আবার এক্সট্রা হিসাবে উল্লেখ করা থাকতে পারে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন। কিন্তু এই 3 ধরনের কুয়েশনই সাধারণত হয়। আমি এর ডিটেল আলোচনা করছি, এইগুলা পড়লেই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এই যে এখানে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, এটা হচ্ছে প্যাসেজ থেকে হুবহু একটি ওয়ার্ড কুয়েশনে দেওয়া থাকবে, সেটা থেকে অপশন দেওয়া থাকবে, এই সিমিলার ওয়ার্ডটি খুঁজে বাহির করতে হবে। আর ফিলিং ইন দ্য গ্যাপ, এখানে গ্যাপ থাকবে, গ্যাপে যে অপশনগুলো আসবে ম্যাচিং হবে সেটা আনসার করতে হবে। এবং আনসার করার প্রক্রিয়াটা আমি এই প্রাথমিক পরিচয়ের পরে আমি এটা তুলে ধরছি, তাহলে লক্ষ্য করো। আর এই যে নলেজেবল কুয়েশন, অর্থাৎ সেখানে এক কথার কুয়েশন করতে পারে অথবা জ্ঞানমূলক একটি সংক্ষিপ্ত কুয়েশন করতে পারে, সেই অপশনটা সিলেক্ট করতে হবে। আর এই যে এখানে বলছে যে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন, অর্থাৎ যে কোনো একটা কুয়েশন করুক এখান থেকে উল্লেখ করতে পারে, অর্থাৎ মেনশন করতে পারে যে এই 3 নম্বর লাইনে অথবা 5 নম্বর লাইনে, 1 নং লাইনে, এটাও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাহলে আমরা মেইন পার্ট শুরু করা যাক। লক্ষ্য করো, এই যে এইখানে আমি একটি প্যাসেজ দিয়েছি এবং এখানে 60টি কুয়েশন দেওয়া আছে এমসিকিউ, 60টি কুয়েশন থাকবে। আর এটা সিলেক্টেড বোর্ড কুয়েশন থেকে একটা বোর্ড কুয়েশন আমি নিয়েছি, এটা হুবহু এখানে তুলে ধরেছি এবং আমাদের এই রুলসের সাথে এই বোর্ড কুয়েশনের অ্যান্সারগুলা মিলে কিনা, এবং এই যে রুলসগুলা শর্ট টেকনিকের রুলসগুলা যে অ্যাপ্লাই করব, এই রুলসগুলা এটার মধ্যে আছে কিনা আমরা সেটাই প্রমাণ করব। তাহলে পার্ট বাই পার্ট আমরা শুরু করি। তাহলে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, আমরা এই বিষয়টা জানব যে অর্থাৎ সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সিমিলার ওয়ার্ড আমরা কিভাবে সিলেক্ট করব। প্রথমত লক্ষ্য করবে, এই যে নোট দিয়েছি, প্যাসেজ থেকে হুবহু ওয়ার্ডটি বের করে প্যাসেজের মধ্যে যে অর্থ প্রকাশ পায় তার সিমিলার অর্থের অপশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্যাসেজে কুয়েশনটা থেকে হুবহু একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডটার সিমিলার ওয়ার্ড চাবে সেটা হুবহু তোমরা প্যাসেজে পাবা, ওইটা ব্যতিক্রম থাকবে না। আর এই সিমিলার ওয়ার্ডের উত্তরটাই অপশন থেকে সিলেক্ট করবে। আমি এখানে এই যে প্রথম কুয়েশনটি, যেমন দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস, এখানে ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্য। এখন আমরা দেখব যে প্যাসেজে হুবহু সেই ওয়ার্ডটি আছে, এই যে এখানে ডাইভার্সিটি। এখন এখানে প্রথমও থাকতে পারে, পূর্বেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, প্যাসেজটি তোমরা ভালো করে পড়ে নেবে। আমি ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিধায় আমি এই প্যাসেজটি পড়ছি না এবং বাংলা করছি না, তোমরা প্যাসেজটা রিডিং পড়ে বাংলা করে নিও। তাহলে প্রথমত একদম সহজ হচ্ছে, এইটাই টেনশনের কারণ নাই, কারণ এই যখন সিমিলার ওয়ার্ড ছাবে সেটা হুবহু এই ওয়ার্ডটি প্যাসেজে থাকবে, তাহলে বাহির করা কোনো কষ্টসাধ্য ব্যাপার নয় তোমাদের জন্য। তাহলে এই যে ডাইভার্সিটি ওয়ার্ডটি, এখন ডাইভার্সিটি হচ্ছে কি বৈচিত্র্য।
তাহলে এই যে সিমিলারিটিস, বৈচিত্র্যগুলা, ভ্যারাইটি হইল কি বৈচিত্র্য। এই যে এইখানে ভ্যারাইটি ওয়ার্ডটি হচ্ছে কি কারেক্ট আনসার। আমি অন্য অন্যগুলা বললাম না, আমরা সেকেন্ড এক্সাম্পলটি দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সুপ্রিম, অর্থাৎ সুপ্রিম ওয়ার্ডটির মানে কি বুঝিয়েছে, এটাও কিন্তু সিমিলার ওয়ার্ড চেয়েছে। ইন দ্য ফ্রেজ সুপ্রিম স্যাক্রিফাইস, তাহলে আমরা সুপ্রিম স্যাক্রিফাইস হুবহু বাইর করবো প্যাসেজ থেকে। এই যে এখানে সুপ্রিম স্যাক্রিফাইস, সুপ্রিম মানেই হচ্ছে কি সর্বোচ্চ, আর এই যে এখানে ফ্রেজাল ওয়ার্ড সর্বোচ্চ, সুপ্রিম স্যাক্রিফাইস, অর্থাৎ একের অধিক ওয়ার্ড হইলেই কি একটা ফ্রেজ হয়। তাহলে এই যে সর্বোচ্চ, এখন বলছে যে এই ফ্রেজটা থেকে বাহির করতে বলছে যে সুপ্রিম এর মানে কি, তাহলে সুপ্রিম হচ্ছে কি সর্বোচ্চ, আর এখানে হাইয়েস্ট হচ্ছে কি সর্বোচ্চ। বাকি ওয়ার্ডগুলো তোমরা বাংলা বাহির করলেই বুঝতে পারবে যে এই ওয়ার্ডের অর্থগুলা মিলে না, এইগুলা অন্য অর্থ। আমি সবগুলার অর্থ পড়ছি না, ভিডিওটা লেন্থি হয়ে যাবে বিদায়। তাহলে এই যে আমরা যে একটা প্রমাণ করলাম যে সিনোনিম ওয়ার্ড অথবা সিমিলার ওয়ার্ড, এটা যে হুবহু প্যাসেজে ওয়ার্ডটি দেওয়া থাকবে, তাহলে আমরা যা বলছি সেটা আমরা প্রমাণে পেয়ে গেছি, কারণ সেটা একটা বোর্ড কুইশন থেকে নেওয়া। ক্লিয়ার? আমরা নেক্সট স্টেপে যাই। আমরা এখন ফিলিং ইন দ্য গ্যাপ ফিল আপ করবো। আমরা যে আরেকটি অপশন দিয়েছি রুলসের মধ্যে, যেটা হচ্ছে কি ফিলিং ইন দ্য গ্যাপ। যেমন 21 ফেব্রুয়ারি পিপল গো টু শহীদ মিনার ইন প্রসেশন সিঙ্গিং। তাহলে এই যে 21শে ফেব্রুয়ারি লোকজন শহীদ মিনারে যায় কি করে, মিছিল করে, সিঙ্গিং। তাহলে এই যে এইখানে এই সিঙ্গিংয়ের পরে মর্নিং সং, অর্থাৎ সুখের গান গায়, আর এই যে এটা কি প্রসেশন, তাহলে এই জন্য এখানে অ্যান্সার আসছে কি মর্নিং সং। আর এই যে প্রসেশন সিঙ্গিং, আর শহীদ মিনারে যায় এই যে গান গায়, কিসের গান গায়, সুখের গান গায়, এই জন্য হয়েছে এই যে মর্নিং সং। ওয়ার্ডের মিনিংগুলোও জানতে হবে, শব্দ অর্থ পড়তে হবে তোমাকে, এটা পাওয়ার ইনক্রিজ করার জন্য। আর ন্যাশনাল অ্যান্থেমস, জাতীয় সঙ্গীত তো গায় না, তো যাই হোক এই ওয়ার্ডগুলো দেখলে এটারই বুঝতে পারবা যে মর্নিং সং ওয়ার্ডটা জানলেই হবে, যে অর্থাৎ সকালবেলা যে যায় শহীদ মিনারে, এই তারপরে এই শহীদ মিনারে গিয়ে খালি পায়ে হেঁটে গিয়ে এই শহীদ মিনারে সুখ প্রকাশের গানগুলা গায়, এই জন্য হচ্ছে কি মর্নিং সং। তারপরে দেখো, তাহলে এই যে ব্ল্যাঙ্কের মধ্যে আসছে কি মর্নিং সং। তারপরে আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স আর দোজ হো, আমাদের ভাষা শহীদ হচ্ছে ওই সকল যারা, কারা, এই যে এখানে মার্টার শহীদ কথাটি এখানে উল্লেখ করছে। এই যে এখানে মার্টার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ শহীদ ভাষা আন্দোলনে শহীদ, এই জন্যই এখানে এই যে মার্টার অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এখানে অ্যান্সার হয়েছে ডাইট ফর এ বাংলা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মৃত্যুবরণ করছিল বাংলা ভাষার জন্য। তাহলে এখানে এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মার্টার্স শহীদ হয়েছে, এই জন্য ডাইট ওয়ার্ডটি অপশনটি এখানে সিলেক্ট হয়েছে। না হয় এই যে ফাউট ফর এ বাংলা ল্যাঙ্গুয়েজ, এখানে পার্থক্য শুধু আছে এখানে ডাইট আর ফাউট। তাইলে এটাও ঠিক আছে যে বাংলা ভাষার জন্য যুদ্ধ করছে, আবার বাংলা ভাষার জন্য মারা গিয়েছে, তখন এই পার্থক্যটি একটু বাহির করে নিবা, অন্য অপশনগুলোও মনোযোগ সহকারে লক্ষ্য করে। কারণ এখানে এই যে মার্টার্স হলো কি শহীদ, এই জন্য শহীদ মানে কি এই যে এখানে মৃত্যুবরণ করেছে, এই জন্য ডাইট দিয়ে যে অপশনটি সেটি কারেক্ট হয়ে গেছে। কিছু কিছু একটু ঘুরিয়ে তো কোয়েশ্চেন করবে, কারণ এটা তো 4, 5, 6 না, এটা এসএসসি। একটু যত উচ্চ লেভেলে যাবে
তত একটু কোয়েশ্চেনগুলো একটু ঘুরিয়ে করবে, সেটাই স্বাভাবিক। তাহলে এই যে ফিলিং ইন দ্য গ্যাপগুলো আমরা এভাবে ঠিক ফিল আপ করব। তাহলে পরবর্তী আরেকটি কোয়েশ্চেন এখানে নাম্বার, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভড, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা যে দিবসটা পালন করা হয়, কিভাবে পালন করা হচ্ছে, এই যে এখানে অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এটা বুঝিয়ে দিছে বিশ্বব্যাপী। তাহলে এই যে অবজার্ভ ওয়ার্ডটি তো আছে এখানে, অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী পালন করা হয়। এই জন্য হচ্ছে কি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে। এখানে তো ক্লিয়ারলি বলে দিছে, এখানে অনলি ইন আওয়ার কান্ট্রি, একমাত্র আমাদের দেশে নয়, অথবা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন ওয়েস্টার্ন কান্ট্রি, না, এটা অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ সারা বিশ্বে। এই জন্য এখানে অপশনের আনসার হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডটি বুঝতে হবে, এই জন্য একটু বুঝে পড়লেই এটা অ্যান্সার করা কোনো বিষয়ই না। এই যে অপশনগুলা আমি রুলসে দিয়ে দিয়েছি। তাহলে পরবর্তী স্টেপে যাই আমরা। যেমন এফ নাম্বার, হু অবজার্ভ শহীদ দিবস এভরি ইয়ার, কারা এই শহীদ দিবস পালন করে প্রতি বছর। তাহলে এই যে নলেজেবল কোয়েশ্চেন, আমি বলছিলাম যে ছোট্ট করে একটা কোয়েশ্চেন করতে পারে। এই অপশনগুলা তোমরা পুরো প্যাসেজটা পড়ার মাঝেই এটা তোমরা ক্লিয়ার আনসারটা পেয়ে যাবে। তাহলে এই যে হু অবজার্ভ দ্য শহীদ দিবস এভরি ইয়ার, প্যাসেজটা পড়ে দেখবা যে এখানে যে পলিটিক্যাল পারসন, শুধু রাজনৈতিক ব্যক্তিরাই, শুধু ছাত্ররা পালন করে। আবার এখানে দিছে পিপল অফ অল এজেস, সকল বয়সের লোকজনেই তো পালন করে। আর ইন দ্য ইন্টেলেকচুয়াল, শুধু কি বুদ্ধিজীবীরাই করে? না, এখানে সকল লোকজনই, অ্যান্সার হচ্ছে পিপল অফ অল এজেস, সকল বয়সের লোকজনই এই শহীদ দিবস পালন করে। তো এই যে এখানে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, এটা প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে যে আলাদা করে কোনো মেনশন করা নাই যে শুধু রাজনৈতিক ব্যক্তিরা অথবা ছাত্ররা পালন করে। এই জন্য পিপল অফ অল এজেস, এই জন্য নলেজেবল কোয়েশ্চেন হয়েছে। প্যাসেজটা পড়লেও এইগুলা কোয়েশ্চেন সাধারণত একদম সহজভাবেই করে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, অর্থাৎ এই লেখকের প্যাসেজ লেখার মূল উদ্দেশ্যটা কি। তাহলে এটাও অনুধাবনমূলক কোয়েশ্চেন, অর্থাৎ নলেজেবল কোয়েশ্চেন। এই যে মূল উদ্দেশ্যটা, এই প্যাসেজটা কী বিষয়ে লেখা, সেই বিষয়টাই উপরেই এখানে এই কোয়েশ্চেনটা করেছে। এই যে দিছে টু হাইলাইট হাউ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন, অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ওই ভাষার যে বিষয়টা এখানে তুলে ধরেছে। এই জন্য টু হাইলাইট হাউ 21 ফেব্রুয়ারি অবজার্ভ অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন। আর বাকি অংশগুলা হবে না, সেটা বাংলা রিডিং পড়লেই বুঝতে পারবে। আমি পূর্বেই বলেছিলাম ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন, আমরা রুলস টোটাল কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যেই প্রপার আনসার করা যাবে। যদি একটু হার্ড মনে হয়, প্যাসেজটা আর একটু ভালোভাবে বারবার পড়ে নিবে, তারপরে কোয়েশ্চেনের আনসার শুরু করবে। ওই রুলসের মধ্যে অবশ্যই তোমরা প্রপার আনসার করে, আশা করি প্রপার আনসারটা করে আসতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো, এই যে 7টি কোয়েশ্চেনের মধ্যে বি নাম্বারে দেওয়া ছিল হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড সুপ্রিম ইন দ্য ফ্রেজ। তাহলে সুপ্রিম স্যাক্রিফাইস আমরা অ্যান্সার করেছিলাম হাইয়েস্ট। তাহলে এই যে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন, অর্থাৎ একটা লাইনেও দিক নির্দেশনা দিতে পারে। যেমন কোয়েশ্চেনে থাকতে পারে শুধু ওটুক অ্যাড করে দিতে পারে যে লাইন 3, তখন আমরা গণে 3 নাম্বার লাইনটা বার করবো, 1 2 3। তাহলে এটা আরও সহজ, অর্থাৎ 3 নাম্বার লাইনের মধ্যেই আমরা ওই কোয়েশ্চেনের আনসারটা খুঁজে পাবো। এই যে সুপ্রিম স্যাক্রিফাইস, এইভাবে লাইন 4 অথবা 3 বা 5 6 যে কোনোটা উল্লেখ থাকতে পারে। এটার জন্য আলাদা পড়তে হবে না, শুধু সিস্টেমটা বুঝে রাখলেই চলবে।
এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি ইউ এগেইন। সবাইকে শুভকামনা।